আসছে বিস্তারিত খবরে। জঙ্গি হামলার আবহে এবার বিএসএফ জওয়ানকে আটকের অভিযোগ পাকিস্তানি রেঞ্জার্সের বিরুদ্ধে। বুধবার ভুল করে পাক সীমান্তে চলে যাওয়ায় আটক করা হয় ভারতীয় জওয়ানকে। পাঞ্জাবের ফিরোজপুরে ভারত পাকিস্তান সীমান্তে ডিউটিতে ছিলেন এই ভারতীয় জওয়ান। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আসছে। এক বিএসএফ জওয়ানকে আটক করেছে পাক রেঞ্জার্সরা। ভুল করে ওই ভারতীয় জওয়ান বিএসএফ এর তিনি চলে গেছিলেন পাকিস্তান সীমান্তে এবং তারপরই তাকে আটক করে তারা। পাকিস্তানের ফিরোজ বুধবার ভুল করে যেমনটা বলছিলাম পাক সীমান্তে চলে যান ভারতীয় এই জওয়ান। ডিউটিতে ছিলেন ওই ভারতীয় জওয়ান, যেমনটা জানা যাচ্ছে তাকে আটক করে রেখেছে পাকিস্তানি রেঞ্জার্স। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে আরো একবার জঙ্গি হামলার আবহে এবার বিএসএফ জওয়ানকে আটকের অভিযোগ পাকিস্তানি রেঞ্জার্সের বিরুদ্ধে। বুধবার ভুল করে পাক সীমান্তে চলে যাওয়া ওই জওয়ানকে, ভারতীয় জওয়ানকে আটক করে পাকিস্তানি রেঞ্জার্সরা। সঙ্গে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সৈকত আইন। সৈকতের কাছ থেকে আপডেট জেনে নেব। সৈকত, একেবারেই দেখো সুমিত, আমরা জানি যে এই মুহূর্তে পেহেলগাঁও কাণ্ডকে কেন্দ্র করে পাক জঙ্গিদের দ্বারা যে হত্যালীলা চলেছে পেহেলগাঁওয়ে, তারই প্রতিবাদে ভারত পাক সম্পর্ক এখন এই মুহূর্তে তলানিতে। তার মধ্যেই আমরা যে খবর পাচ্ছি, এই মুহূর্তে পাক রেঞ্জার্সদের দ্বারা আটক ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর এক জওয়ান। আমরা যেমনটা খবর পাচ্ছি যে তিনি ভুল করে সম্ভবত ভারতীয় সীমান্ত ছেড়ে তিনি পাকিস্তানি সীমান্তে ঢুকে পড়েছিলেন এবং তারপরেই তাকে কিন্তু আটক করা হয়, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এবং এই ঘটনার পরে ইতিমধ্যেই একটি ফ্ল্যাগ মিটিং ডাকা হয়েছে। সেই ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমেই সিদ্ধান্ত হবে যে ভারতীয় জওয়ান তিনি পাকিস্তান সীমান্তে ঢুকে গিয়েছিলেন, তাকে ছেড়ে দেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে বা বিএসএফ এর মধ্যে এবং পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা চলছে যাতে তাকে দ্রুত রেহা করা যায়। এবং তার মধ্যেই কিন্তু আমরা জানি ভারত পাকিস্তানের মধ্যে যেভাবে সম্পর্কের অবনতি হয়েছে, তারপরে এই বিষয়টি নিয়ে রীতিমতো একটা চাপা উত্তেজনা রয়েছে। এবং গোটা ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তের এই ঘটনা। এই মুহূর্তে জানা যাচ্ছে যে এক পাক রেঞ্জার্সরা কিন্তু ভারতীয় যে বিএসএফ এর জওয়ান তাকে আটক করেছে। এটি কিন্তু গ্রেপ্তারের ঘটনা নয়, আটকের ঘটনা। তবে এই মুহূর্তে দুই পর্যায়ে ফ্ল্যাগ মিটিং এর সিদ্ধান্ত হয়েছে এবং সেই ফ্ল্যাগ মিটিং এর পরবর্তী সিদ্ধান্ত হবে যে তাকে কখন ছেড়ে দেওয়া হবে এবং কি পদ্ধতিতে ছেড়ে দেওয়া হবে। ধন্যবাদ সৈকত।